যখন কেউ বোঝে না তখন সিজদা বোঝে। আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছে যায়। শুরুতেই এক প্রশ্ন, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন কারো সঙ্গে মন খুলে কথা বলতে পারছেন না? ফোনে কল দিলেও কেউ ধরছে না, বন্ধু পরিবার সবাই যেন বুঝতে অক্ষম। বুকের ভিতর কান্না আটকে আছে কিন্তু বের হচ্ছে না। এই জায়গাকেই সিজদা আসল সান্ত্বনা হয়ে দাঁড়ায়। যখন সব বলার পথ বন্ধ হয়, সিজদা তখনও খোলা থাকে। সিজদা মানে কি? সিজদা কেবল মাটি ছোঁয়া না, সিজদা মানে আত্মসমর্পণ। যখন আপনি আপনার কপাল মাটিতে রাখেন, সেই মুহূর্তে আপনি পুরোপুরি নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে তখন যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম। সিজদায় আপনি কি বলেন জানেন? সুবহানা রাব্বিয়াল আলা, হে আমার সর্বোচ্চ রব, আপনি পবিত্র। এটা কেবল বাক্য নয়, এটা আপনার আত্মা দিয়ে বলা একটা ডাক, যা প্রতিটি ফাঁকা হৃদয়কে ভরে দিতে পারে। যখন কারো সঙ্গে কিছু বলার থাকে না, তখন আপনার চোখে পানি আসে, কিন্তু আপনি কাউকে বলতে পারেন না, কারণ কেউ বুঝবে না। কেউ আপনাকে অপমান করতে পারে, কেউ হয়তো বলবে, তুমি আবার কাঁদছো কেন? কিন্তু আপনার রব বলেন, তুমি যখন দুঃখে ছিলে, আমি তোমার কান্না শুনেছি। তাফসীর সূত্রে কান্না আর সিজদা এটা আল্লাহর কাছে ভাষা। আপনার চোখের পানি, আপনার অস্পষ্ট শব্দ, আপনার কণ্ঠনালী কাঁপা, সবকিছু আল্লাহ বোঝেন। আপনি যেটা মুখে বলতে পারেন না, সেটা আপনার সিজদা বলে দেয়। সিজদার গুরুত্ব বুঝতে হলে দেখতে হবে নবীদের জীবন। ইউনুস আলাইহিস সালাম যখন অন্ধকারে মাছের পেটে, তিনি কাউকে ডেকেছেন না, তিনি সিজদায় তাওবায় লা ইলাহা ইল্লা আনতা বলছিলেন। আল্লাহ তাকে মুক্ত করলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন একা ছিলেন, প্রসব যন্ত্রণায় কাঁদছিলেন, তিনি আল্লাহর কাছে মন খুলে বলতে পেরেছেন। তিনি পান ডেট পাম গাছের নিচে আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে রক্তাক্ত হয়ে ফিরে আসেন, তিনি কাঁদলেন, সিজদায় গড়াগড়ি খেয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমারই কাছে কষ্টের অভিযোগ করছি। আপনি হয়তো কাউকে কিছু বলতে পারেন না, কিন্তু একবার সিজদায় যান। আপনার কান্না শব্দ না হলেও আল্লাহ তার অর্থ বোঝেন। সিজদা কেবল ইবাদত নয়, সিজদা হচ্ছে আপনি কার উপর নির্ভর করেন সেই ঘোষণা। সব দুঃখের পরও সিজদায় শান্তি কেন আসে? এক রহস্যময় প্রশান্তি। দুঃখ কাকে বলে? আপনার স্বপ্ন ভেঙে গেছে, যাকে ভরসা করেছিলেন সে আপনাকে ছেড়ে গেছে। পরিবার বন্ধু সবাই যেন বুঝতে চায় না। এমন সময় বুকটা ভার হয়ে আসে। কিন্তু মজার বিষয় হলো, আপনি যখন সিজদায় যান, হঠাৎ করে সব ভার হালকা হয়ে যায়। কেন? কারণ সিজদা হচ্ছে আপনার রবের কাছে আত্মসমর্পণ। সিজদা মানে আপনি বলছেন, হে আল্লাহ, আমি আর পারছি না, এখন সবকিছু তোমার হাতে। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে আল্লাহর রহমত নেমে আসে, যেখানে আল্লাহ আপনাকে জড়িয়ে নেন তার ভালোবাসায়। সিজদার প্রশান্তি শুধু মানসিক না, শারীরিকও। মেডিকেল গবেষণায় বলা হয়েছে, যখন আপনি সিজদা করেন, ব্রেইনে রক্ত চলাচল বাড়ে, স্ট্রেস হরমোন কমে, হার্টবিট নরমাল হয়। মানে সিজদা কেবল রূহ নয়, শরীরও সুস্থ করে। সিজদা করতে করতে আপনি বুঝে ফেলেন, আল্লাহ আমাকে শুনছেন। সিজদায় থাকা মানে আপনি দুনিয়া থেকে আলাদা হয়ে গেছেন। কেউ দেখছে না, কেউ জানে না আপনি কি বলছেন, কিন্তু আপনি জানেন, আপনার রব জানেন। আল্লাহ বলেন, তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির।
যখন আপনি সিজদায় কাঁদেন, সেটা কোনো নাটক নয়, সেটা কোনো মানুষ দেখে না, সেটা শুধু আল্লাহ দেখেন। হাদিসে আছে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের আগুন সে চোখকে ছুঁতে পারবে না। তিরমিজি। 3টি দোয়া যা সিজদায় বললে প্রশান্তি আসে। হি আল্লাহ, আমার অন্তরকে পরিশুদ্ধ করে দিন। যে হারিয়েছে তাকে আপনি খুঁজে নেন, আমাকেও খুঁজে নিন। আমি দুনিয়ায় কিছুই না, তবে আপনি যদি আমাকে চান তাহলেই যথেষ্ট। মানুষের কাছে অভিযোগ করলে আপনি দুর্বল হন, কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করলে আপনি শক্তিশালী হন। সিজদায় পড়ে থাকুন, আপনি কানুন, আল্লাহ বলছেন তোমার রব তোমার পাশে আছেন। যখন আপনি কাউকে বলতে পারেন না, আল্লাহ তখনও শুনছেন। একটা মুহূর্ত ভাবুন, আপনি কষ্টে আছেন, কাউকে বলতে চাচ্ছেন কিন্তু ভয় করছেন যে ও বুঝবে না, কাঁদতে চাচ্ছেন কিন্তু চোখের পানি আটকে আছে। এই সময়টাই আল্লাহ নিকটতা সবচেয়ে গভীরভাবে টের পাওয়া যায়। আল্লাহ বলেন, আমি মানুষকে তার গলার শিরার চেয়েও বেশি নিকটে আছি। সূরা কাফ। আপনি কারো কাছে বললে হয়তো সে হাসবে, সে অপমান করবে, সে অন্যদের বলবে, কিন্তু আল্লাহ, তিনি কাউকে বলেন না, তিনি হাসেন না, তিনি আপনার চোখের পানি হিসাব রাখেন। তোমার প্রতিটি দুঃখ আমি জানি, এই অনুভূতি সিজদায় আসে। রাতের নিঃসঙ্গ মুহূর্তে দোয়ার আসল শক্তি। রাতের গভীরতায় সবাই ঘুমিয়ে গেলে, কোনো মোবাইল, কোনো মানুষ, কেউ নেই, আপনি তখন অজু করে জায়নামাজে দাঁড়ান। হে আল্লাহ, আমি অনেক কিছু চেয়েছি মানুষের কাছে, কেউ দেয়নি, এখন আমি আপনাকেই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন আর বলেন, কেউ কি আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি দিব। বুখারী। আপনি বলতে না পারা শব্দগুলোর ভাষা আল্লাহ বোঝেন। আপনি বললেন আল্লাহ, বাকি কথাটা তিনি জানেন। আপনি শুধু কাঁদলেন, তিনি জানেন কিসের জন্য কাঁদছেন। আপনি নীরব রইলেন, তিনি আপনার হৃদয়ের শব্দ শুনলেন। একটি ঘটনা, এক মেয়ে সিজদায় কাঁদছিল। সে কারো সঙ্গে তার কষ্ট ভাগ করতে পারেনি, এমনকি মা বাবার সঙ্গেও না। সে শুধু জায়নামাজে গিয়ে পড়ল সিজদায়, বলল না কিছুই, শুধু কাঁদল। সে পরে বলেছিল, আমি কোনো দোয়া করিনি, কেবল কেঁদেছি, কিন্তু 3 দিন পর আমার কষ্ট দূর হয়ে গিয়েছিল। সেই প্রথম আমি বুঝলাম আল্লাহ সিজদার কান্নাও শোনেন। আপনার কষ্ট বোঝে না কেউ, সমস্যা নেই, আপনার সিজদা জানে, আপনার আল্লাহ জানেন। সবার দরজা বন্ধ হলে চিন্তা করবেন না, আপনার জন্য জান্নাতের এক দরজা এখনো খোলা আছে, সিজদা। যখন কেউ জানে না আপনি কতটা ভেঙে পড়েছেন, তখনও আল্লাহ জানেন। মানুষ দেখে আপনার চেহারা, আল্লাহ দেখেন আপনার ভাঙা অন্তর। আজকাল সবাই ভালো আছি বলি, কিন্তু হৃদয়ের ভেতরে অনেক কিছু লুকিয়ে থাকে। দুঃখ, হতাশা, ব্যর্থতা, একাকিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ভাঙা অন্তরের দোয়া ফিরিয়ে দেন না। তাফসীর সূত্রে। আপনার রূহ যখন কাঁদে, তখন সিজদা জবাব দেয়। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, ফোন বন্ধ করে দেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, কেবল জায়নামাজে যেতে ইচ্ছা করে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন। আপনি যখন সিজদায় থাকেন, আপনার ভিতরের যুদ্ধ থেমে যায়, কারণ আপনি আর যুদ্ধ করছেন না, আপনি আত্মসমর্পণ করেছেন। আপনি বলছেন, হে আল্লাহ, আমি আর পারছি না, আপনি নিজেই ব্যবস্থা করুন। এই একমাত্র জায়গা যেখানে হেরে গেলেই আপনি জিতেন। সিজদার চোখের পানি অদৃশ্য নয়। আল্লাহ বলেন, আমি তোমার দোয়া শুনেছি, আর আমি কাঁদতে থাকা তোমার চোখ দেখেছি। সূরা মারিয়াম 3। আপনি হয়তো মনে করেন কেউ জানে না আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আল্লাহ জানেন আপনি কতটা চেষ্টা করছেন। আল্লাহ জানেন আপনি কষ্টে আছেন, তবু নামাজ ছাড়েননি। একটি কোরআনিক গল্প।
হযরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি অসুস্থ ছিলেন বহু বছর, সবাই তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তিনি বলেন, আমি দুঃখে আছি আর আপনি তো পরম দয়ালু। সূরা আনবিয়া ৮৩। তিনি কাঁদেন, অভিযোগ করেন না। তিনি সিজদায় থাকেন, অভিযোগ নয়, ভরসা করেন। আপনি যখন সিজদায় পড়েন, আপনি বলছেন, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আমার খবর রাখছেন। আপনার মা বাবাও কখনো কখনো আপনাকে ভুল বুঝতে পারেন, কিন্তু আল্লাহ কখনো ভুল বোঝেন না। তাই যখন ভেঙে পড়েন, মানুষের বুকে মাথা রাখার দরকার নেই, সিজদায় কপাল রাখুন, আপনি আবার গড়ে উঠবেন ইনশাআল্লাহ। সিজদা শুধু ইবাদত না, এটা আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কের দরজা। নামাজের সবচেয়ে গভীর মুহূর্ত কোনটি? না, রুকু নয়, তাকবীরও নয়, সিজদা। কারণ এটাই একমাত্র জায়গা যেখানে আপনি মাটি ছুঁয়ে বলেন, হে আল্লাহ, আমি কিছুই না, আপনি ছাড়া আমি অচল। কেন সিজদা সবচেয়ে নিকটবর্তী অবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয় সিজদার সময়, তাই তখন বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। সিজদা মানে আপনি জোর করে কিছু চাইছেন না, আপনি হার মেনে নিচ্ছেন। আপনি বলছেন, হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই দিন। সিজদা আল্লাহর ভালোবাসার প্রকাশ। এটা শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটা একটা আন্তরিক প্রেমের সম্পর্কের প্রকাশ। যেমন আপনি কাউকে ভালোবাসলে তার সামনে নিজেকে ছোট করে ফেলেন, ঠিক তেমন আপনি আল্লাহকে ভালোবেসে বলেন, হে রব, আমি আপনার আর কারো না। একটি প্রেরণাদায়ী গল্প। এক যুবক ছিল, সে গভীর হতাশায় ভুগত। ব্যর্থতা, মানসিক চাপ, পরিবারে অবহেলা। কিন্তু সে একদিন রাস্তায় একজন বৃদ্ধের কথা শুনে যায়, তুমি যদি কারো সঙ্গে সব কথা বলতে না পারো, তাহলে আল্লাহর সঙ্গে কথা বলো, সিজদায় গিয়ে। সে শুরু করে তাহাজ্জুদ। প্রতিদিন সিজদায় কাঁদতে কাঁদতে তার দুঃখ চলে যেতে থাকে। আজ সে একজন ইসলামিক বক্তা। সিজদা মানুষের জীবন বদলায়, কারণ এটা কোনো ঔষধ নয়, এটা আল্লাহর প্রেম। সিজদা করলেই কি সব ঠিক হয়ে যায়? না, হয়তো আপনার সমস্যা সাথে সাথে দূর হবে না, কিন্তু আপনার হৃদয়ে সাহস আসবে, আপনার ধৈর্য বাড়বে। আপনি বুঝবেন, আল্লাহ আমার সাথে আছেন, তাই ভয় নেই। আপনি যদি এমন কাউকে খুঁজছেন যার কাছে আপনি সব বলতে পারেন আর সে কখনো বিরক্ত হবে না, তাহলে সিজদা করুন। সিজদা শুধু আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় না, এটা আপনাকে আপনাকেই চিনিয়ে দেয়। তাহাজ্জুদে সিজদা, যেখানে কান্না হয় আর কেবল আল্লাহই শোনেন। রাতের গভীরতা যখন নেমে যায়, তখন একটা ডাক শোনা যায়। না, সেটি মানুষের নয়, না কোনো ফোন কল নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক। হাদিস, রাতের শেষ প্রহরে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কেউ কি আছো? আমাকে ডাকবে, আমি সাড়া দেব। সহিহ বুখারী। তাহাজ্জুদের সিজদা এমন এক মুহূর্ত যখন সবাই ঘুমিয়ে, আপনি জেগে, সবাই যখন নির্ভার, আপনি কান্নায় ভেজা। কেউ জানে না আপনি জেগে আছেন, কিন্তু আল্লাহ জানেন। আপনার নীরব কান্না রাতের অন্ধকারে মিশে যায়, কিন্তু তা সরাসরি পৌঁছে যায় আসমানের মালিকের দরজায়। একটি বাস্তব গল্প। এক মা ছিলেন, তার সন্তান মরণ ব্যাধিতে আক্রান্ত। সব জায়গায় চিকিৎসা করিয়েছেন, কোনো ফল নেই। একদিন তাকে বলেন, আপনি রাতের তাহাজ্জুদের সময় উঠুন, সিজদায় আল্লাহকে ডাকুন, কারণ এই সময়টা ফাঁকা থাকে না। তিনি তাহাজ্জুদ শুরু করলেন। 1 রাত, 2 রাত, 3 রাত। 7 দিনের মাথায় চিকিৎসক বললেন, আপনার সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছে। এটা অলৌকিক। আল্লাহ তাহাজ্জুদের কান্নাকে ফেরান না। তাহাজ্জুদের সিজদা কেন এত প্রভাবশালী? কারণ এই সময় ইবাদত খাঁটি হয়, মন থাকে ফাঁকা, সিজদা হয় বেশি গভীর, আপনাকে কেউ বাধা দেয় না। আল্লাহ বলেন,
তারা রাতের কিছু অংশে ঘুম থেকে উঠে আমাকে ডাকত। সূরা আদ-দারিয়াত 17। তাহাজ্জুদ মানে বিশেষ কিছু চাইতে নয়, আল্লাহকে চাইতে শেখা। হে আল্লাহ, আমি কিছু চাই না, আমি শুধু আপনাকেই চাই। এটাই সিজদার আসল রূপ। যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে তার সঙ্গে রাতের নির্জনে কথা বলতে চান। আল্লাহকে ভালোবাসলেও তাই হয়। তাহাজ্জুদেই সেই প্রেমের সময়। রাতের অন্ধকারে সবার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু জান্নাতের এক দরজা খোলা থাকে, তাহাজ্জুদের সিজদা। কেউ জানে না আপনি কতবার ভেঙে পড়েছেন, তবে তাহাজ্জুদের সিজদা জানে। ব্যর্থতা, পরিবারে মানসিক চাপ, বন্ধুদের অবহেলা, সমাজের অবজ্ঞা, আপনি ভাবছেন সব শেষ, কিন্তু না, সব তখনও শুরু হয়নি যদি আপনি এখনো সিজদা করেন। সিজদা মানে আপনার শেষ অস্ত্র এখনো আছে। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই নামাজ কঠিন, তবে তা খুশু খুশু ব্যক্তিদের জন্য সহজ। সূরা বাকারা 45। ঠিক নামাজের মধ্যেই সবচেয়ে শক্তিশালী জায়গা সিজদা, কারণ সেখানে আপনি হাল ছেড়ে দেন আর আল্লাহ কাজ শুরু করেন। মানুষ ভাবে যারা কাঁদে তারা দুর্বল। ইসলাম বলে যারা সিজদায় কাঁদে তারা সবচেয়ে শক্তিশালী, কারণ তারা হেরে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তারা রক্তাক্ত হৃদয় নিয়ে সিজদা করে, তারা ভেঙে পড়ে আবার গড়ে ওঠে রবের সাহায্যে। যদি আপনি আজ সিজদা করতে পারেন, তাহলে আপনি এখনো পরাজিত নন, আপনি এখনো ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ। নবীর সিজদা সবচেয়ে বড় দৃষ্টান্ত। তায়েফে রক্তাক্ত হয়ে ফিরলেন, লোকজন গালি দিল, পাথর মারল। তিনি একটা বাগানে বসে শুধু বললেন, হে আল্লাহ, আপনি যদি আমার উপর রাগ না করেন, তবে আমি কোনো কিছুরই পরোয়া করি না। এরপর তিনি সিজদায় পড়ে যান। তার কান্না এত গভীর ছিল যে আসমান কেঁপে উঠেছিল। আমরা তো নবী না, কিন্তু আমাদেরও আছে সেই সিজদা যেটা আকাশ ছুঁয়ে যায়। দুনিয়ায় হয়তো সবাই আপনাকে হারানো মনে করছে, কিন্তু আপনি যদি সিজদায় পড়ে থাকেন, তাহলে আপনি সেই একজন যাকে আল্লাহ হারাতে দেন না। আপনার ব্যর্থতা যত বড়ই হোক, একটা সিজদা আপনার ভাগ্য বদলে দিতে পারে। যখন কারো ভালোবাসা আর পাশে থাকে না, সিজদায় আল্লাহর ভালোবাসা এখনো অপেক্ষায়। ভালোবাসার ঘাটতি মানেই জীবন থেমে যায়। মানুষ ভালোবাসা দেয়ও আবার নিয়ে নেয়। কাছের মানুষ দূরে সরে যায়, সম্পর্ক ভেঙে যায়, হৃদয় ভেঙে পড়ে। তখন আপনি ভাবেন, আমাকে কেউ ভালোবাসে না। কিন্তু আপনি জানেন না, একজন আপনাকে সব সময় ভালোবেসে যান, আল্লাহ। আল্লাহ বলেন, তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনব। সূরা ডাফির 60। সিজদা হলো সেই জায়গা যেখানে আপনি কাউকে না পেয়ে কারো কাছেই ফিরে যান। আপনি প্রেম হারিয়েছেন, বিশ্বাস হারিয়েছেন, আপনজন হারিয়েছেন, কিন্তু আপনি এখনো একজনকে হারাননি, আল্লাহ, যিনি অপেক্ষা করছিলেন আপনি কবে সিজদা করবেন। আল্লাহর ভালোবাসা আপনার চোখের চরু হিসাব রাখে। হাদিস, আল্লাহ তার বান্দার প্রতি এতটাই আর্দ্র যে তার চোখের একটি কান্নাও বিফলে যেতে দেন না। তিরমিজি। মানুষের দেওয়া ভালোবাসা হয়তো একসময় শেষ হয়ে যায়, কিন্তু সিজদায় আপনি এমন একজনের প্রেমে পড়বেন যিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না। সাহাবীদের জীবনে সিজদার ভালোবাসা। সাহাবীরা রাতের গভীরে কাঁদতেন, সিজদায় পড়ে বলতেন, ইয়া রব, আপনি ছাড়া আর কেউ নেই, আপনি আমার প্রেম, আশ্রয় ও শান্তি। তারা দুনিয়ার প্রেম ভুলে যেতেন, কারণ সিজদার প্রেমে পড়ে গিয়েছিলেন। আপনি যদি কারো ভালোবাসায় কষ্ট পান, তাহলে সিজদা করুন, বলুন, হে আল্লাহ, আমি মানুষে ভুল করেছি, এখন আপনার কাছে ফিরে এসেছি। আপনি দেখবেন আল্লাহ আপনাকে এমনভাবে ভালোবাসেন যেভাবে কেউ কোনোদিন করেনি। আপনি যদি সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আমি আর কাউকে চাই না, আপনাকেই চাই, তাহলে আপনি এমন একজনের প্রেমে পড়লেন যিনি আপনাকে কখনো কাঁদতে দেন না। সিজদা শুধু ইবাদত নয়, এটা সঙ্গে আল্লাহর সাথে একটা প্রেমময় যোগাযোগ, যেখান থেকে আপনি ফিরে আসেন একজন নতুন মানুষ হয়ে। সিজদা, যেখান থেকে ফিরে আসে মানুষ নতুন আলোয়, নতুন আশায়।
শেষ নয়, সিজদা সবকিছুর নতুন শুরু। যখন আপনি জীবনে হেরে মানেন, যখন আপনি মানুষকে বিশ্বাস করে কষ্ট পান, যখন পৃথিবী যেন অন্ধকারে ঢেকে যায়, তখন একটি পথ খোলা থাকে, সিজদা। যেখানে আপনি হেরে যান আপনার নফসের কাছে, কিন্তু জিতে যান আপনার রবের কাছে। সিজদা মানে ফিরে আসা নিজের কাছে, আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরায় তার জীবিকা হবে সংকুচিত, আর কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধ অবস্থায়। অথচ যারা ফিরে আসে, যারা সিজদায় পড়ে, আল্লাহ তাদের পথ খুলে দেন। সিজদা মানে আপনি ফিরলেন সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল আপনার জীবনের অর্থ। সিজদা মানে আলো, নতুন পথ, নতুন গল্প। একসময় হয়তো আপনি বলেছিলেন, আমার আর কিছুই নেই, আল্লাহ আমাকে ভুলে গেছেন, সব শেষ। কিন্তু এখন আপনি বুঝেছেন, আসলে সবকিছু তখনই শুরু হয় যখন আপনি সিজদায় কপাল রাখেন। একজন তরুণের গল্প পরিবর্তনের শুরু সিজদা থেকে। হরাম পথে ছিল, রাতভর পাপ করত। একদিন হঠাৎ ভীষণ কষ্টে সিজদায় পড়ে গেল। বলল, হে আল্লাহ, আমি আর পাপ করতে চাই না, আমাকে পরিবর্তনের রাস্তা দেখান। সেই রাতেই তার কাঁদা কপালে লেখা হয় এক নতুন কাহিনী। আজ সে দাওয়া করে, মানুষকে আল্লাহর পথে ডাকছে, কারণ সে জানে সিজদা মানুষকে বদলায়। আপনার চোখের পানি যদি সিজদায় পড়ে, তাহলে আল্লাহর রহমত আর বেশি দূরে নয়। মানুষ আপনাকে যতবার ভাঙবে, সিজদা আপনাকে ঠিক ততবার গড়বে। সিজদা শুধু ইবাদত নয়, এটা আল্লাহর সাথে একটা প্রেমময় যোগাযোগ, যেখান থেকে আপনি ফিরে আসেন একজন নতুন মানুষ হয়ে।